ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল অবিশ্বাস্যকর মোহনবাগানকে চেঁচে দিয়ে আমার দেখা অন্যতম একতরফা ডার্বি ফাইনাল। মানে মোহনবাগানকে ভাঁজ করে প্যাক করে দিয়েছে ইস্ট বেঙ্গল হাওয়াস। ভাই হাওয়াস কেন আমি বারে বারে বলি যে আমার জন্য ইন্ডিয়ান ফুটবল সার্কিটে বেস্ট কোচ। মানে জাস্ট স্ট্র্যাটেজিতে মোহনবাগানকে ঘুরিয়ে দিয়েছে। আর পেনেগেটিস ডেম্পেরিস মোহনবাগানের কোচ, লজ্জা থাকলে নিজের গালে নিজে থাপ্পড় মারুন। সরি, খারাপ কথা বলবো না। পেনেগেটিস যদি একটু সঠিকভাবে এই দলটাকে সাজাতো, মানে ভাবছি মাথায় কি গোবর না ঘুটে, খারাপ কথা বলবো না, পেনেগেটিসের মাথায় কি কোনো বুদ্ধি নেই? যেই সাহাল পুরো টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার, তাকে প্লেইং ইলেভেনে নামাননি। ডার্বিতে ফরমেশন কি ডিফেন্সিভ! ভাই রে ভাই, হাওয়াসের পা ধুয়ে জল খেতে হবে পেনেগেটিসকে। সরি, খারাপ কথা বলবো না, হাওয়াসের থেকে শিখতে হবে পেনেগেটিসকে। ডার্বি তুমি ডিফেন্সিভ খেলছো ভাই, কি বুদ্ধি মাথায়! অ্যাটাকিং মিডফিল্ডার নেই প্লেইং ইলেভেনে, সাহাল মিগুয়েল। ভাই আমার কাছে কোনো উত্তর ছিল না। আর কোনো অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়া খেলেছে মোহনবাগান, যেখানে মাঝমাঠে রাশিদ দাঁড়িয়ে আছে আর আপনাদের ড্যানি রামিরেস দাঁড়িয়ে আছে, সেখানে অ্যাটাকিং মিডফিল্ডার নেই মোহনবাগান দলে। বাহ, মোহনবাগান কোচ পেনেগেটিস, ক্ল্যাব আপনার বুদ্ধির জন্য। হাওয়াস ভাই সারা জীবন প্রশংসা করেছে হাওয়াসের, আলাদা করে কিছু বলার নেই। হাওয়াস জানে ডার্বি সবসময় অ্যাটাক করে খেলতে হয়। সিজনের প্রথম ডার্বি মোহনবাগান দল রেডি ছিল না ইস্টবেঙ্গলের, তাও ইস্টবেঙ্গলকে কুতিয়ে কাটিয়ে মোহনবাগান হারিয়েছিল 1-0। নয়তো হাওয়াস তো বলেছিল যে টিমটাকে রেডি করতে দিন, টিমটাকে রেডি করে দেখিয়ে দিয়েছে। আর এসিএল 2 ম্যাচে যখন ইস্টবেঙ্গল 4-1 গোলে আল হালিকে হারিয়েছিল কুয়েতের দলকে, মোহনবাগান সমর্থক বলছিল যে 117 র্যাঙ্কিং দলকে হারিয়েছে, আজকে কাকে 4-1 হারিয়েছে, উত্তরটা দিন। তো সত্যি বলতে ইস্টবেঙ্গল খেলা ভাই আমি জাস্ট স্মুথ, স্পিচলেস। এডমান রালডেন্টিকা দেখিয়ে দিয়েছে 10 কোটি জেমি ম্যাকলারেন একটা প্লেয়ারকে কাটিয়ে গোল করতে পারে না। সেখানে এডমান রালডেন্টিকা দেখিয়ে দিয়েছে যে ভারতের প্লেয়ারদের ওপর ভরসা করলে ভারতের প্লেয়াররা অবশ্যই তোমার দাম দেবে। হ্যাট্রিক করেছে ভাই এডমান্ড, ইস্ট বেঙ্গলের সোনার ইতিহাসে নিজের নাম তুলে দিয়েছে। হাওয়াস কি মানে কনফিডেন্স ভাই কোচের মধ্যে। ডার্বির আগের দিন দলকে রেস্ট দিয়ে দিয়েছে, যা পুরো এনার্জিতে থাক, ডার্বিতে তোরা নিজের সেরাটা দিস, তোর ভরসা আছে। আর পেনেগেটিস নর্থ ইস্ট থেকে প্লেয়ারটা এসেছে, যাদের তুই খেলাবি ডার্বিতে তাদের অন্তত রেস্ট দে, তাদেরও প্র্যাকটিসে নামিয়ে দিয়েছে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। মনে আছে মোহনবাগানের একটা কোচ ছিল জুয়ান ফার্নান্ডো, খালি প্র্যাকটিস করো প্র্যাকটিস করো করতো, দলটাকে নিয়ে চিবিয়েছিল। সেম একই কাজ পেনেগেটিস। হাওয়াস তাকে লাস্টে যেভাবে অপমান করে মোহনবাগান বের করেছিল, মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার পরেও হাওয়াসকে কন্ট্যাক্ট করেনি মোহনবাগান। হাওয়াস অপেক্ষা করেছিল যে মোহনবাগান অ্যাটলিস্ট আমার সঙ্গে কথাবার্তা বলবে, কথাবার্তা না বলে হাওয়াসকে বার করে দিয়েছিল মোহনবাগান। হাওয়াসের কিন্তু মনে রাগ ছিল, ওই জন্য হাওয়াস বলেছে যে মনে মনে ডিসাইড করেছিল যে মোহনবাগানকে দেখাতে হবে যে আমাদের মতো একটা কোচ, হাওয়াসের মতো কোচকে ছাড়ার অপরাধটা কি। হাওয়াস দেখিয়ে দিল আজকে ভাই সেরা ফুটবল খেলিয়েছে আজকে। ইস্ট বেঙ্গল যেভাবে ডিফেন্স করেছে, যেভাবে বিল্ড আপ করেছে, যেভাবে ক্রিয়েটিভিটি এনেছে, যেভাবে প্লেয়াররা শান্ত মাথায় ফিনিশ করেছে। কারণ এই লিস্টন হাওয়াসের আন্ডারে পার সিজন 6টা 7টা 8টা গোল করতো। মানে কোচের তো কৃতিত্ব আছে বস, এটা তো মানতেই হবে। তো দারুণ লাগলো ম্যাচটা, আমি দারুণ উপভোগ করেছি। ইস্ট বেঙ্গল 4-1 জিতে ডুরান্টে 17-17 করে দিয়েছে, মোহনবাগান ফ্যান্সদেরকে রীতিমতো চুপ করে দিয়েছে। এই হার মোহনবাগান ভুলতে পারবে না বহুদিন। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নো ডাউট এডমান রালডেন্টিকা, তাছাড়া কেউ হতেই পারে না। অবিশ্বাস্যকর ভালো খেলেছে। মোহনবাগানকে শুরুর 15 মিনিটেই চুপ করিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তারপরে তো মোহনবাগান শুধু পিছুই করে গেছে। সেকেন্ড হাফে যখন ম্যাচে আর কিছু বেঁচে নেই, 4-1 হয়ে গেছে, সেকেন্ড হাফে মিগুয়েলকে নামিয়েছে, সাহালকে নামিয়েছে, চাংটেকে নামিয়েছে, তো ম্যাচ তো হারতই।
তো আমি তো ম্যাচটা দারুণ উপভোগ করেছি, আপনি ম্যাচটা কতটা উপভোগ করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা ক্লাস সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।